তো এখন পর্যন্ত আমরা দেখছি তানজিরও নিজের সোয়ার্ড বানানোর জন্য সোয়ার্ড স্মিথ ভিলেজে যায়, কিন্তু ওইখানেও হেগে নেজুকাকে খুঁজে পায় না। এরপরে ও ইউরোচির দলের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করে, আর ওইখান থেকে ও ইউরোচির তলোয়ারও খুঁজে পায়, যেটা হেগে নেজুকু পরবর্তীতে ঠিক করার জন্য নিয়ে যায়। এর মধ্যে দুইটা আপার র্যাঙ্ক ডিমন সোয়ার্ড স্মিথ ভিলেজের উপরে অ্যাটাক করে দেয়, আর সবাই মিলে ওই ডিমনদেরকে হারায় দেয়। আর শেষে আমরা দেখতে পারি নেজুকো প্রথম ডিমন যে রোদের আলোতে বের হইতে পারে। অ্যান্ড ফাইনালি মোজানের খোঁজ এইখানে শেষ হয়ে যায়, যেটাও এতদিন ধরে খুঁজতেছিল। আর মাস্টারও এটা বুঝতে পেরে যায় যে মোজান খুব তাড়াতাড়ি নেজুকোকে নিতে আসবে। এরপর থেকেই এই সিজন শুরু হয়। তো এপিসোডের শুরুতে এখানে আমরা একটা পুরনো ক্যাসেল দেখতে পারি, আর এই ক্যাসেলের সামনে আমরা 4 জন লোককে দেখতে পারি, যাদের মধ্যে 2 জন হচ্ছে হাসিরা, ওবেনাই ইগোরো যে হচ্ছে সার্পেন্ট হাসিরা মানে যার গলায় সাপ পেঁচানো, আর একজন হচ্ছে বিন হাসিরা সানেমি সিনেজোগাওয়া। আর এদের সাথে 2 জন ডিমন স্লেয়ারও ছিল। বেসিক্যালি ওরা এখানে আসছে কারণ ওদের এলাকা থেকে কিছু ডিমন্স কয়েকদিন ধরে মানুষকে উঠায় নিয়ে যাচ্ছিল, আর এই 2 জন ওই ডিমন্সদেরকে এইখানে আসতে দেখছে। কিন্তু ওরা যখন ভিতরে যায় সেইখানে কিছুই খুঁজে পায় নাই। সানেমি বলে, তো কি ডিমন্স ওইখানে কি গায়েব হয়ে গেল? বলত কোথাকার, তোমাদেরকে পাগল বানানো কত সহজ। ওবেনাই বলে যে আজকেও একটা মেয়ে গায়েব হয়ে গেছে, যেটাতে ওই 2 জন ডেমন স্লেয়ার বলে যে আমরা নজর রাখতেছিলাম, কিন্তু তারপরও আমাদের চোখের সামনে দিয়ে ওই ডিমন্স ওই মেয়েকে নিয়ে গেছে। যেটাতে সানেমি বলে যে তোমাদের কাছ থেকে আর কিছু আশাও করি না। ওবেনাই বলে যে মনে হয় না এখনো বেশি দেরি হয়েছে। আর আমরা দেখতে পারি ওই ডিমন্সটা সেই মহিলাকে উঠাই নিয়ে এখান থেকে দ্রুত পালাইতেছে। এর মধ্যে ওই ডিমন্সটাও সেন্স করে ফেলে যে এরা ওর পিছু করতেছে, যেটাতে ডিমন্সটা বলে যে ওদেরকে কালকে রাতেই মেরে দেওয়া উচিত ছিল। এরপরে এরা 4 জনই ক্যাসেলের মধ্যে প্রবেশ করে, আর আমরা দেখতে পারি যে চারদিকে প্রচুর পরিমাণে ডিমন্স, যেগুলো দেখতে প্রায় সেম। এর মধ্যে একটা ডিমন্স সেই ডিমন্স লেয়ারের উপরে হামলা করে দেয়, আর তখনই আমরা এই হাসিরাদের পাওয়ার দেখতে পারি। ওবেনাই নিজের স্ন্যাক সোয়ার্ড আর উইন হাসিরাও নিজের পাওয়ার ইউজ করে। আর ভাই ফাইট সিনের মজা নিতে হলে তোমাদের অবশ্যই অরিজিনালটা দেখতে হবে। এক্সপ্লেনেশনে আমি তোমাদেরকে বুঝাই দিতে পারবো, বাট ভাই ফাইট সিন যে মারাত্মক সুন্দর, এটা দেখতে হলে অবশ্যই তোমাদের রিয়েল এনিমি দেখতে হবে। ওবেনাই ওই 2 জন ডেমন স্লেয়ারকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, আমরা 2 জন এটা দেখে নিব। যেটাতে সানেমে বলে যে হ্যাঁ এমনিতেও তোমরা মাঝখানে শুধু ডিস্টার্বই করবা। তো ওরা 2 জন এখান থেকে চলে যায়। এরপর সানেমি বলে যে এর আগে আমি কখনো একসাথে এক জায়গায় এত ডিমোস দেখি নাই, কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে। এর মধ্যে উপর থেকে ওই মেয়েটার চিল্লানোর আওয়াজ আসে যে বাঁচাও আমাকে। তো সানামি লাফ দিয়ে যখন উপরে যায়, গিয়ে দেখতে পারে যে ভাই ওইখানে তো ডিমোস দিয়ে ভরা। ও নিজের সেকেন্ড ফর্ম ইউজ করে আর একবারেই ভাই ওই সব ডিমন্সকে শেষ করে দেয়। এখানে আরো অনেক নতুন ডিমন্স চলে আসে। তো ওবেনাই নিজের সার্পেন্ট ব্রিদিং ফিফথ ফর্ম ইউজ করে ওই সব ডিমন্সদেরকেও মেরে ফেলে। আর এইটা দেখে ওই মহিলা নিয়ে পালানোর ডিমন্স বুঝতে পেরে যায় যে এরা কোনো সাধারণ ডিমন্স প্লেয়ার না, এরা তো হাসিরা। আর ভয়ে ওই ডিমন্স এইখান থেকে পালানো শুরু করে। সানেমি ওই ডিমন্সের পিছু করতে থাকে আর বলে যে ওই মহিলাকে এখানে রেখে যা, সাথে তোর মাথাও। কিন্তু এর মাঝে আবারও ডিমন্স আসা শুরু করে, যার কারণে কাজে সমস্যা হচ্ছিল। এখানে আমরা বিভিন্ন টাইপের অনেক ডিমন্স দেখতে পারি, আর এর কারণে এরা 2 জন নিজেদের কাজ ভাগ করে নেয়। সানেমি ওই মহিলাটাকে বাঁচানোর জন্য যাবে, আর ওবেনাই এইখানে থাকা ডিমন্সদেরকে মারবে। আর এইখানে আমরা প্রচুর পরিমাণে ডিমন্স দেখতে পারি। অন্যদিকে সানামিও নিজের উইন্ড ব্রিদিং ফর্ম ইউজ করে সামনে থাকা সব ডিমন্সদেরকে মেরে ফেলে। আর এইখানে ভাই রক্তের প্রায় বন্যা বয়ে যায়। তখন ওই ডিমনটা বলে যে আচ্ছা তোমার যদি এই মহিলা এতই পছন্দ তাহলে নাও, ধরো একে। এইটা বলে ওই মহিলাটাকে অনেক দূরে ফেলায় মারে, কিন্তু ওবেনাই ওইখানে এসে মহিলাটাকে বাঁচায় নেয়। এরপর এরা 2 জন ওই ডিমন্সের পিছু করার জন্য যখন ওই ঘর থেকে লাফ দেয়, তখনই হঠাৎ করে টেলিপোর্ট হয়ে যায় ইনফিনিটি ক্যাসেলে। আর আমার মনে হয় ইনফিনিটি ক্যাসেল কোনটা তোমাদের ভালো করে মনে আছে। হ্যাঁ, মোজান যেখানে সব ডিমন্সদেরকে নিয়ে মিটিং করতো, যেটা দেখে তো এরা 2 জন পুরো শকড হয়ে যায়। আর আমার মনে হয় না কোনো হাসিরা এখন পর্যন্ত ইনফিনিটি ক্যাসেল দেখছে, এজন্য হয়তো বা এরা বুঝতেও পারে নাই এটা কোন জায়গা। যাই হোক, এই ডিমন্সটা এদের হাত থেকে বেঁচে যায়, আর হঠাৎ করে ইনফিনিটি ক্যাসেল গায়েব হয়ে যায়। আর এরা 2 জন ভাবতে থাকে ওই ডিমন্স কই গেল, আর হঠাৎ করে কি হলো এখানে। অন্যদিকে আমরা কানাওকে দেখতে পারি যে একটা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল, আর এই লোকটার থেকে হচ্ছে লিফট নিচে রোডের শেষ মাথায় যাওয়ার জন্য। সকাল হইতে হইতে ও নিজের জায়গায় পৌঁছায় যায়, আর ওই লোকটাকে ধন্যবাদ জানায়। এরপরে ও শিনুবুর কাছে এসে আপডেট জানায় যে মাস্টার আমি চলে আসছি। শিনুবু ওরে জানায় যে টোকিটো, কামরুজি, কামোডো আর বাকি সবাই মিলে 2 আপার র্যাঙ্ক ডিমনরে হারাই দিছে। পাশাপাশি নেজুকো এমন একটা অ্যাবিলিটি পেয়ে গেছে যে ও সূর্যের আলোতেও চলাফেরা করতে পারে। তাই ডেমন স্লেয়ার কর্পসে এখন অনেক কিছুই পরিবর্তন হবে। মোজান অনেক ডিমন পাঠাবে নেজুকোরে নেয়ার জন্য, যাতে ও নিজেও এই অ্যাবিলিটি ইউজ করতে পারে। তো আমার উভয়াসীতে একটা ইম্পর্টেন্ট হাসিরা মিটিং আছে, ততক্ষণ পর্যন্ত কি তুমি একটু নেজুকোর খেয়াল রাখতে পারবা? একটু করো প্লিজ। অন্যদিকে আমরা তানজিরোকে দেখতে পারি। কোটো নামের একজন কাকুশির কাছ থেকে ও জানতে পারে সোয়ার্ড স্মিথ ভিলেজের সবাই নিজেদের ভিলেজ ছেড়ে অন্য জায়গায় শিফট করতেছে,
কারণ এই জায়গার খোঁজ ডিমন্সরা পেয়ে গেছে। আর এরকম সিচুয়েশনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ওরা বিভিন্ন জায়গায় খালি ভিলেজ বানায় রাখছিল যাতে দ্রুত ওরা ওইখানে শিফট করতে পারে। তানজিরো প্রায় 1 সপ্তাহ ধরে বেহুশ হয়েছিল আর জাগার পর থেকে ও বেশি বেশি খাইতেছে, কারণ মিৎসুরিও অনেক বেশি খায় আর ও মিৎসুরির মতন অনেক শক্তিশালী হইতে চায়। কাকোশি বলে যে মিৎসুরি আর মুইচিরু তো মাত্র 3 দিনেই ঠিক হয়ে গেছিল। আর নেজুকোর খবর শুনে সব ডিমন স্লেয়ার সতর্ক অবস্থানে আছে। এদিকে হাসিরা মিটিংয়ে সানেমি আর ওবেনাই সবার পরে আসে। সানেমি এইটার জন্য রাগ হইতেছিল যে ও এখনো কোনো আপার মন ডিমনের সাথে ফাইট করতে পারে নাই। স্টোন হাসিরা গিউমে এটাতে অনেক খুশি ছিল যে মিৎসুরি আর মুইচিরো নিজেদের জীবন না দিয়েই 2টা আপার র্যাঙ্ক ডিমনকে হারাই দিছে। এরা সবাই মাস্টার কাগায়ার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু তখনই মাস্টার কাগায়ার স্ত্রী আমেনো এখানে আসে, যে এসে জানায় যে এদের মাস্টার এতটা অসুস্থ যে আর মনে হয় না এদের সামনে কখনো আসতে পারবে। যেটা শুনে সব হাসিরারই অনেক খারাপ লাগে আর গিউমি নিজের মাস্টারের জন্য প্রার্থনা করে। আমেনো বলে নেজুকো সূর্যের সাথে জিতে গেছে, এখন মুজান অবশ্যই ওকে নিতে আসবে যাতে সে নিজেও সূর্যের আলোতে বের হইতে পারে, মানে খুব তাড়াতাড়ি হয়তোবা এরা মুজানের সামনাসামনি হবে। আমেনো এইটাও জানতে পারে যে ফাইটের সময় মিৎসুরি আর মুইচিরোর চেহারার মধ্যে এক ধরনের মার্ক চলে আসছিল। ও জানতে চায় এই মার্ক ওরা কিভাবে পাইলো। সেনগোকু টাইম পিরিয়ডে ফার্স্ট ব্রিদিং ইউজ করা তলোয়ার বাজরা প্রায় মুজানকে হারাই দিছিল, আর তখন তাদের শরীরেও স্পেশাল মার্ক দেখা গেছিল। এটা শুনে বাকি সব হাসিরা চমকে যায়, কারণ ওদেরকে এরকম মার্ক সম্পর্কে আগে কখনো বলা হয় নাই। আমেনে বলে উনি নিজেও জানে না এইটা কি সত্যি হয় নাকি শুধু একটা কাহিনী। এই সম্পর্কে শুধু একটা বইতে লেখা আছে যে যখন এই মার্ক কারো উপরে আসে তখন তার আশেপাশের লোকের উপরেও এরকম মার্ক চলে আসে। আর এই জেনারেশনে যার উপরে সর্বপ্রথম এই মার্ক আসছে সে কোনো হাসিরা না, সেটা হচ্ছে তানজিরো। কিন্তু তানজিরো এটা ঠিকভাবে এক্সপ্লেনই করতে পারে নাই যে এই মার্ক কিভাবে আসে। এই জন্য উনি মিৎসুরি আর মুইচিরোর কাছে জিজ্ঞাসা করছে, কিন্তু মিৎসুরিও তো আর একজন, ও তানজিরোর মতন উল্টাপাল্টা বলা শুরু করে যেটা কেউ কিছু বুঝতে পারে না, আর সবাই শুধু ওর দিকে তাকাইছিল। মুইচিরো বলে যে ও তো নিজেও জানে না ওর চেহারায় কখন মার্ক চলে আসছিল। লড়াই করার সময় ওর মধ্যে বিষ দিয়ে দেওয়া হয়েছিল আর ও নড়াচড়াও করতে পারতেছিল না। আরেকটা বাচ্চা ওকে বাঁচাইতে গিয়ে প্রায় মারা যাচ্ছিল। এই সময় মুইচিরো নিজের স্মৃতিশক্তি ফিরে পায়, আর ওর উপরে যখন কার্স মার্ক আসছিল তখন ওর হৃদয় মিনিটে প্রায় 200 বার লাফাইতেছিল, আর ওর শরীরও প্রায় গরম হয়ে 39 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল। আর এই দুই কারণেই হয়তোবা ওর উপরে মার্ক আসছিল, যেটাতে শিনোবু বলে যে দুইটাই তো জীবন নেয়ার মতন বিপদ, তার মানে এই মার্ক পাওয়া অনেক কঠিন। কিন্তু সানেমি বলে যে এটা তো অনেক সহজ, যেটাতে ওয়াটার হাসিরা গিয়ে ওরে খোঁচা দিয়ে বলে যে তোমার মতো ছোট ব্রেনের কাছে তো এটা সহজই লাগবে। যেটা শুনে সানেমি রাগ হয়ে যায়। আমেনে চায় যে সব হাসিরাই যেন মার্ক ম্যানিফেস্ট করা শিখে যায়, তাহলে ওরা আরো অনেক শক্তিশালী হয়ে যাবে। এতটুকু বলেই আমেনে এইখান থেকে চলে যায়। এরপরে গিও ওইখান থেকে উঠে যাওয়া শুরু করে, যেটাতে সানেমি বলে যে মিটিং এখনো শেষ হয় নাই। যেটাতে গিও বলে যে তোমরা নিজেদের মধ্যেই কথা বলে নাও, আমার কিছু আসে যায় না। ওবেনাইয়ের কাছেও এই জিনিসটা ভালো লাগে না। শিনোবুও জিজ্ঞেস করে ওর কি হয়েছে, যেটাতে গিও বলে যে ও সবার থেকে আলাদা। এই কথায় সানেমি রাগ হয়ে যায় আর বলে যে তুমি এই কথা আগেও বলছো, তুমি নিজেকে আমাদের উপরে মনে করো নাকি। এদের দুজনের মধ্যে ঝগড়া হইতেই যাবে। এমন সময় গিউমি তালি বাজিয়ে সবাইকে শান্ত করে দেয় আর সবাইকে আবারও বসার অর্ডার দেয়। এদিকে বাটারফ্লাই মেনশনে তানজিরো জানতে পারে যে নেজুকো বাকি সব মেয়েদের সঙ্গে খেলতেছে আর ওরা ওকে কথা বলাও শেখাচ্ছে। বাইরে আমরা জেনুৎসুকে দেখতে পাই যে একটা মিশন শেষ করে ফিরে আসছে। 3টা মেয়ে ওকে ওয়েলকাম জানায়। এরপরে নেজুকো বাইরে এসে ওকে ওয়েলকাম ব্যাক বলে। জেনেৎসু প্রথমবার নেজুকোকে দিনের বেলা দেখছে আর ওর ভয়েস শুনে ও তো পুরো পাগল হয়ে যায়। ও দৌড়ে গিয়ে নেজুকোর হাত ধরে বলে যে তুমি আমার জন্য কথা বলা শিখে গেছো, এটা তো অসাধারণ, তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে প্রতিদিন সুশি খাওয়াবো, চলো সংসার করি। এরপরে নেজুকো বলে যে ওয়েলকাম ব্যাক ইনুসুকে, মানে ভাই ও জেনোৎসুর নামটা পর্যন্ত ঠিক করে মনে রাখে নাই। এটা শুনে জেনোৎসু অনেক রাগ হয়ে যায় আর বলে যে কোথায় ওই পিগের বাচ্চা, ওরে আমি মেরে ফেলবো। আমরা জানতে পারি ইনোসুকে নেজুকোকে সকাল থেকে নিজের নাম বলে যাইতেছিল। যাই হোক, হেগো নেজুকা এখানে তানজিরোর তলোয়ার নিয়ে আসে, যেটা অনেক জোশ লাগতেছিল। এটা সেই ইউরোচির তলোয়ার যেটা তানজিরো পাইছিল। এটার উপরে রেঙ্গোকুর সোয়ার্ড গার্ডও লাগানো ছিল আর তলোয়ারের উপরে লেখা ছিল স্লে। হেগে নেজুকা বলে যে এই তলোয়ার অনেক উন্নত মানের স্টিল দিয়ে বানানো আর এটাকে যে চালাইতো সে অনেক শক্তিশালী ছিল। এই তলোয়ার র্যাঙ্কিং সিস্টেমেরও অনেক আগের, কারণ এখন সব হাসিরাদের তলোয়ারে তো ডিস্ট্রয়ার অফ ডেমন লেখা থাকে। তানজিরো বলে কিন্তু লড়াইয়ের সময় তো তলোয়ারের উপরে এটা লেখা ছিল না, যেটাতে হেগো নেজুকা রাগ হয়ে যায় আর বলে যে
তোমরা তলোয়ার সম্পূর্ণ কই হইতে দিছো। এইটাকে ধার করতে গিয়ে আমি এত মার খাইছি যে আমার শরীর এখনো ব্যথা করতেছে, আর এইটার জন্য আমাকে তোমার সারা জীবন মিষ্টি খাওয়াইতে হবে। তানজিরো এটা মেনে নেয় আর হেগে নেজুকা এখান থেকে চলে যায়। গেন্না তানজিরোর পাশের বেডেই ছিল যে তানজিরোকে শব্দ কম করতে বলে। এর মধ্যে ইনোসুকে জানলা ভেঙে ভিতরে চলে আসে, যেটা দেখে কাকুশি ওরে রাগ করে আর গেন্না ভাবে ভাই আমার আলাদা রুম নিতে হবে। ইনোসুকে তানজিরোকে বলে যে জয়েন্ট ট্রেনিং শুরু হবে। তো তানজিরো জিজ্ঞেস করে কিসের ট্রেনিং, তো ইনোসুকে বলে যে আমি জানি না। তো এই ট্রেনিংটাকে বলা হয় হাসিরা ট্রেনিং। এই ট্রেনিংয়ে হাসিরা যারা আছে এর নিচের যে ডেমন স্লেয়ার আছে এদেরকে ট্রেনিং করায় আরও স্ট্রং বানায়। আর এই ট্রেনিংটা ওরা খুব তাড়াতাড়ি শুরু করবে, কারণ বলা যায় না মুজান কি প্ল্যান করতেছে। আর সব ডিমন নেজুকোকে ধরার চেষ্টায় থাকবে, এজন্য এদেরকে তৈরি থাকতে হবে। গিউমি বলে যে ও রিটায়ার্ড হাসিরা টেনজিন উজুইকেও সাহায্যের জন্য ডাকবে। আর এই ট্রেনিং এর জন্য বাকি সব হাসিরা রাজি হয়ে যায়, কিন্তু যায় না কেন গিউ এদের সাথে ছিল না। পরদিন সকালে জেনুৎসু আর তানজিরো এই ট্রেনিং নিয়ে কথা বলতেছিল। জেনুৎসুর কাছে এটা একদমই ভালো লাগে না, ও মাত্রই মিশন থেকে ব্যাক করছে, এখনই আবার ওকে ট্রেনিং করতে হবে। কিন্তু তানজিরো বলে এটা তো খুব ভালো, তাই না? আমরা হাসিরোর সাথে ট্রেনিং করতে পারবো, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেটাতে জেনুৎসু রাগ হয়ে যায় আর তানজিরোর মাথা কামড়ায় ধরে বলে যে তুমি কি বুঝবা আমাদের উপর দিয়ে কি যাচ্ছে? তুমি তো শুধু সারাদিন বিছানায় পড়ে থাকো, আজকে থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ। এটা বলে জেনুৎসু এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু তানজিরো ওকে ধন্যবাদ জানায়, কারণ লড়াইয়ের সময় তানজিরো পাও নাড়াইতে পারতেছিল না। তখন জেনুৎসুর শিখানো ঠান্ডার ব্রিদিং ইউজ করে ও ডিমন্সের গলা কাটতে সক্ষম হয়। এইভাবে ওরা হাসিরো ট্রেনিংয়েও অনেক কিছু শিখতে পারবে। এখন নিজের সুনাম শুনে জেনুৎসু অনেক খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে নাচতে এখান থেকে ট্রেনিংয়ে চলে যায়। এদিকে টেনজেন উজুই এইসব প্লেয়ার্সদের কঠিন ট্রেনিং করাইতেছিল। এরা সব খুবই বাজেভাবে ক্লান্ত হয়ে যায়, কিন্তু উজুই তারপরও এদেরকে দৌড়াইতে বলে, কারণ এটা তো মাত্র বেসিক স্ট্যামিনা ট্রেনিং ছিল। এর পরের হাসিরা তো এদের অবস্থা আরো খারাপ বানায় ফেলবে। এখানে উজুইয়ের 3টা ওয়াইফ আসছিল যারা এদের জন্য খাবার বানাইতেছিল। উজুই থেকে সারা পাওয়ার পরে এদেরকে মুইচিরোর সাথে ট্রেনিং করতে হবে, যেটা হবে মুভমেন্ট ট্রেনিং। এরপরে মিৎসুরির ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, এরপরে ওবানাইয়ের তলোয়ারবাজি ট্রেনিং, এরপর সানেমের ইনলেস স্ট্রাইকিং ট্রেনিং, আর শেষে হচ্ছে গিউমির মাসেল ট্রেনিং। হাসিরাও এই বাহানায় নিজেদের ট্রেন করে নিতেছিল যাতে নিজেদের ডিমন স্লেয়ার মার্ক ম্যানিফেস্ট করতে পারে। সন্ধ্যার সময় তানজিরোর কাছে একটা কাসুগাই গ্রো আসে, যে তানজিরোর কপালে একটা গোতা মেরে ওকে একটা চিঠি দেয়। আর এই চিঠিটা মাস্টার কাগায়া পাঠাইছিল, যেটার মধ্যে লেখা ছিল শুধুমাত্র গিউ যে হাসিরা ট্রেনিং করতেছে না। অন্যদিকে আমরা লেডি তামায়োকে দেখতে পারি, যার জানালায় একটা কাসুগাই ক্রো আসে। লেডি তামায়ো এটা দেখে অবাক হয়ে যায় যে ডিমন স্লেয়ার ওনাকে কিভাবে খুঁজে বের করলো, কারণ ওনার ঘর তো সবসময় লুকানো থাকে। এই ক্রোটাও মাস্টার কাগায়ও পাঠাইছিল, যে লেডি তামায়োকে বলে যে ওনার ভয় পাওয়ার কোনো দরকার নাই, ও এখানে সাহায্য চাওয়ার জন্য আসছে। ক্রো বলে যে ডিমন স্লেয়ারেও এমন একটা মেয়ে আছে যে ডিমন্সের বডি সম্পর্কে অনেক কিছু জানে, আর এরা চায় যে লেডি তামায়ো এদের সঙ্গে মিলে কাজ করুক আর ওরা নিজেকে নিয়ে পরীক্ষা করুক। মুজান কিবুৎসুজিকে হারানোর জন্য লেডি তামায়ো কি এদের সঙ্গে মিলে কাজ করতে চায়? ওকে ওয়েসি মেনশনে আসার ইনভিটেশন দিতে আসছে। তামায়োর এটা বিশ্বাসী হচ্ছিল না যে ওর মতন একজন ডিমনকে ডিমন স্লেয়ারের হেডকোয়ার্টারে ইনভাইট করা হয়েছে। আর ডিমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 1 এইখানেই শেষ হয়ে যায়। ভিডিও এত লেট কেন আসলো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, বাট শর্ট করে যদি বলি, আমি শিফট করছি আর আমার বাসাটা একদমই রাস্তার সাইডে পড়ছে। এইখানে 24 ঘন্টা গাড়ি চলাচল করে। ইভেন আমি এখন রাত 2টার সময় রেকর্ড করতেছি, তারপরও তোমরা নয়েজ শুনতে পারবা। এই জন্য বারবার আমার ভয়েস কাটতে হয়েছে, দিতে হয়েছে। মানে খুব একটা প্যারার মধ্যে আছে, একটা ভিডিও বানাইতে 6-7 ঘন্টা লেগে যাচ্ছে। বাট এখন রেগুলার হওয়ার ট্রাই করবো আবারও। বাট আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।